একটা ইউটিউব ভিডিওর জন্য ইম্পর্ট্যান্ট যেমন থাম্বনেল, ঠিক তেমনি থাম্বনেলের জন্য টেক্সট তেমন ইম্পর্ট্যান্ট। তোমার ভিউয়ার্স তোমার ভিডিওতে ক্লিক করে তোমার থাম্বনেলের টেক্সট অথবা টাইটেল পড়ে, তাই থাম্বনেলে ক্লিন অ্যান্ড বোল্ড ফন্ট ইউজ করার ট্রাই করো। আর হ্যাঁ, এটা কিন্তু আমি মন্টেজ থাম্বনেলের কথা বলছি না। ভিডিওটা স্টার্ট করার পূর্বে একটা লাইক করো। তুমি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, hit the subscribe button and press the bell icon. So let's go buddies. তো গাইস, প্রথমে তোমাদের Pixellab থেকে টেক্সটটা ক্রিয়েট করতে হবে এবং তারপরে Pscc তে এসে একটা প্রজেক্ট ক্রিয়েট করে সেখানে প্লাস আইকনে ক্লিক করে ফটো লাইব্রেরিতে Pixellab ফোল্ডারে গিয়ে সেই টেক্সটটাকে তোমাদের ইম্পোর্ট করে নিতে হবে। এখন এখান থেকে মার্কিউ সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করে লেয়ার ফর্ম সিলেকশন করে নিচেরটাতে ক্লিয়ার করে দেবো। সেম ভাবে তিনটা লেয়ারটাকে আলাদা করে নিব সেপারেট ভাবে, তাহলে আমাদের টেক্সট এডিট করতে সুবিধা হবে। তারপরে এই নিচের টেক্সট দুটোকে হাইড করে দেবো, উপরটাকে করবো সিলেক্ট পিক্সেল এবং ফার্স্টে আমরা এই গ্রেডিয়েন্টটা দেবো আর এই গ্রেডিয়েন্টটা আমরা রিভার্স করে দেবো। নিচে থাকবে লাইট কালার এবং উপরে থাকবে ডার্ক কালার। তারপর এটাকে ট্রান্সফর্মে যাব এবং এটাকে এক্সপেন্ড করে দেবো -6। তারপরে আবার গ্রেডিয়েন্টে যাব এবং এটাকে আবার রিভার্স করে দেবো। রিভার্স করার পর ওকে করব। তারপর এটাকে করবো লেয়ার ফর্ম সিলেকশন করার পর এটাকে আমরা ড্রপ শেডে দেবো। ড্রপ শেড অ্যাঙ্গেল রাখবা একবারে টপে 270। তারপরে কালারটা ব্ল্যাকই থাকবে এবং ব্লারটাকে তোমরা 0 করে দেবো। ডিস্টেন্সটা করবো 3 এবং এখান থেকে আমরা করে দেবো ওকে। সেম এটাকে করবো মার্জ ডাউন এবং সেম প্রসেসে বাকি টেক্সট গুলোকেও আমরা করে নেব। আর এটা গ্রেডিয়েন্টের কোডটা আমি দেখিয়ে দিচ্ছি না, কারণ আমি কিছুদিন আগে একটা গ্রেডিয়েন্টের প্যাক দিয়েছিলাম, সেখানে তোমরা প্যাকটা ডাউন করে নিও, তাহলে হয়ে যাবে। সেম প্রসেস, আর এখনো কাজ বাকি আছে। এরপর আমরা এটাকে ড্রপ শেডও দেবো, তারপর সে কাজ হবে। আগে আমরা এটা করে নিচ্ছি কারণ যাতে আমাদের সুবিধা হয়, বারবার ড্রপ শেডও চেঞ্জ করতে না হয় সেটিংটা। দেখো এভাবে করলে কাজটা সুবিধা হবে। লেয়ার ফর্ম সিলেকশন করে এখন ড্রপ শেডও দেবো। দেখো সেটিং সেম, আমাদের কোনো চেঞ্জ করতে হবে না। তো আমরা এটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা হয়ে যাওয়ার পর আমরা এগুলাকে সবগুলোকে ট্রান্সফর্ম করব ভালোভাবে। মাঝখানে একটু গ্যাপ রেখো, কারণ ড্রপ শেডো দেবো উপরেও নিচেও, তাছাড়া কিন্তু গ্যাপটা পূরণ হয়ে যাবে ড্রপ শেডো, যেটা দেখতে মোটেও ভালো লাগবে না। এটাকে ভালো করে ট্রান্সফর্ম করে নেওয়ার পর এই যে ট্রান্সফর্ম না হলে এই যে পিক্সেল নাচ দিয়ে তোমরা ট্রান্সফর্ম করতে পারো। আমার হয়ে গেছে। এখন এই তিনটাকে করে দেবো মার্জ ডাউন একসাথে। মার্জ ডাউন করার পরে আমরা যাবো ড্রপ শ্যাডোতে। এফএক্সে ক্লিক করে ড্রপ শ্যাডো, এখান থেকে অ্যাঙ্গেল থাকবে টপেই এবং কালার থাকবে হোয়াইট আর ডিস্টেন্স থাকবে হলো 4 এবং ওকে। তারপর আবার যাবো ড্রপ শ্যাডোতে এবং অ্যাঙ্গেল রাখবো 90, কালার থাকবে অরেঞ্জ বা রেড। কোনো অরেঞ্জ দিতে পারো, অরেঞ্জই ভালো হয়। আর কোডটা তোমরা দেখতেই পাচ্ছ, অরেঞ্জ দেবা এখান থেকে। তারপর ডিস্টেন্সটা 6 করে ডান করে দেবা। তারপরে এটাকে আমরা করব সিলেক্ট পিক্সেল করার পর নিচে একটা এমটি লেয়ার নেব। নিচে নিতে হবে কিন্তু, আর বেশিরভাগ কাজ এমটি লেয়ারে করতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা হতে পারে। তারপর এটাকে এন্ড অপশন না, তারপর এটাকে স্ট্রোক যাবো, স্ট্রোক দেবো, হ্যাঁ স্ট্রোক, এবং এটাকে ডার্ক রেড রাখবো এবং স্ট্রোকের উইথ হবে 30 বা 35 এরকম তোমরা দিতে পারো। আর এটাকে একটু ডার্ক করে নিও। দেখো আমি আবার ডার্ক করে নিচ্ছি যাতে ভালো হয়। তারপরে এটাকে আমরা স্ট্রোক দিয়ে ওকে করে দেব। এখন এটার মাঝখানের যে গ্যাপগুলো আছে এটাকে পলিগন সিলেকশন টুল দিয়ে শো পয়েন্টার অন করে এটাকে আমরা ফিল করে দেবো মাঝখানের গ্যাপগুলো, তাহলে হবে। আমি এটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে টাইম ওয়েস্ট না হয়। এই ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, কারণ ভাই একটা ভালো জিনিস বোঝাতে গেলে একটু টাইম লাগে, আর ভালোভাবে না বুঝলে তোমরা এটা বানাতে পারবে না। আমি ভিডিওটা 2 মিনিটও বানাতে পারতাম, বাট এটা তোমাদের বোঝানোর জন্য একটু লেন্থি করেই বানিয়েছি। সো তোমরা দেখতে থাকো। এটাকে এবার সিলেকশন বানানোর পর এটাকে আমরা ফিল এন্ড স্ট্রোকে যে ফিল করে দেব। নিচে কিন্তু এমটি লেয়ারে করতে হবে কিন্তু মনে রাখ। তারপর এটাকে আমরা আগে মার্জ ডাউন করব না, এটার উপর আরেকটা এমটি লেয়ার নেব এবং ব্রাশ আইকনে ক্লিক করে এখান থেকে এই যে কালার পিকার মাধ্যমে আমরা ইয়েলো কালারটা সিলেক্ট করবো। এখান থেকে আমরা এগুলা দেবো, কালার যেই কালারে যেটা আছে সেই কালার, সেখান থেকে মাঝখানের কালারটা পিক করে আমরা এবার ডট বানাবো। এটাতে আমরা গ্লো দেবো টেক্সট, এটা দিলে অনেক ওপি লুক আসবে। দেখো আবার কালার পিক করবো, সেম প্রসেসে কালারটা পিক করে আমরা দিয়ে দিব। এরপর এই লেয়ারটাকে করতে দেবো লিনিয়ার টচ ব্লেন্ডিং মোড এবং এফএক্সে যাবো গোশেন ব্লার দেবো। গোশেন ব্লার অ্যারাউন্ড দেখো আমি দিচ্ছি 50 থেকে 60 এর মধ্যে রাখবা, তাহলে ভালো আসবে।
তারপর আমরা টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করব। এই জন্য আমার মার্জ ডাউন করে নেই যাতে ব্যাকগ্রাউন্ডে লাইটটা না থাকে। টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট পিক্সেল করে গ্লোটাকে থেকে এক্সট্রাক্ট করে দেব, তাহলে আমাদের টেক্সটে শুধু গ্লো থাকবে, ব্যাকগ্রাউন্ডে কোনো গ্লো থাকবে না। দেখো তাহলে টেক্সটের লাইটটা থাকবে শুধু। এরপর আমরা এটাকে সেভ করে দেব, তাহলে আমাদের টেক্সট হয়ে যাবে। আর এটা আমরা যে কোনো থাম্বনেলে ইউজ করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে, তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। আর তোমার যদি কোনো মতামত থেকে থাকে বা তোমার কোনো যে সাজেস্ট থাকে যে এই টপিকের ভিডিও আনো, তাহলে তুমি একটা কমেন্ট করতে পারো। আর তোমার একটা লাইকে আমার অনেক মোটিভেশন হয়। তো ভিডিওতে একটা লাইক করে দিও আর তোমার এই ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করে নিও। গুড বাই গাইস, ভালো থেকো সবাই।